ভাই পুরো আগুন ধরায় দিছে আগুন। ঢাকা ক্যাপিটালস এর থিম সংটা অলরেডি রিলিজড। ৩ মিনিটের থিম সং এর ফার্স্ট পার্টে শাকিব খান, লাস্ট পার্টে শাকিব খান, মাঝখানে বাংলাদেশের ইন্ডাস্ট্রির মোটামুটি সব মাখন, মাখন সেলিব্রিটিরা। আমি জানি না এর আগে, আমি জানি না কি আই এম ফর সিউর বাংলাদেশে এর আগে বিপিএল এর কোন টিমের থিম সং এত তারকা বহুল হয় নাই। শাকিব খানকে কি লাগছে রে ভাই! কি উড়াধুরা গেটআপ, আগুন লুক। শাকিব খানের এন্ট্রি থেকে শুরু করে একেবারে পেছনে যে আ ইয়েগুলো হচ্ছে, স্পার্ক গুলো হচ্ছে, ঠিক ওইভাবে স্পার্কের মতো আগুনের ফুলকির মতো যেন শাকিব খানের চেহারা জ্বলজ্বল করছিল। অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। একটা ডিজাস্টার করে দিছে জাস্ট গানটা। তবে প্রীতম হাসানের সঙ্গীতায়োজনে গানটার টিউনটা খুব মধুর লাগছে, সুন্দর লাগছে। বাট এটারে ওই যে আছে না একটা বিষয় যে খেলা ভাই, মার ছক্কা উড়িয়ে দে এই সেই মানে একটা ভাব যে ওইখানে স্লাইড মিসিং আদারওয়াইজ গানটা কিন্তু দারুণ। মানে প্রীতমের ভয়েসটাই আসলে একটু আ আ মেলোড্রামাটিক ভয়েস। খুব রাশ কিন্তু নাই ওর ভয়েসে। সো যতই চেষ্টা করুক ওই যে খেলার যে উত্তেজনাটা, সেই উত্তেজনাটা ভয়েসের ভিতরে আনাটা কিন্তু খুব টাফ। তারপরেও প্রীতম যা গাইছে আমার মনে হয় যে একটা থিম সং অনুযায়ী এই গানটা ঠিকঠাক আছে। যেভাবে শুরু করছে গানটা, শাকিব খানের যে ডায়ালগটা শুরু হইছে যেভাবে, "যতবার দাঁড়িয়েছি একসাথে ততবার এনেছি জয়। জয় ছাড়া ভাবতে শিখিনি কিছু। তাই সেই লক্ষ্যে আরেকবার।" ভাই এবং লাস্টে একটা মানে ছবি দিয়ে শেষ করল। যেখানে একবার ব্যাকগ্রাউন্ডে ইংলিশে সুন্দর করে লেখা, "টুগেদার উই রাইজ।" তো ওভারঅল পুরো যে বিষয়টা এসছে থিম সং এর, থিম সং হিসেবে এটা আমি মনে করি খুবই পারফেক্ট একটা থিম সং হইছে। যে উত্তেজনা সৃষ্টি করতে পারছে মানুষের মধ্যে, খেলার মধ্যে। এবার বিপিএল এর ফার্স্ট খেলাটাই খুব উত্তেজনাপূর্ণ হইছে। ফরচুন বরিশাল আর রাজশাহীর সঙ্গে যে খেলাটা হইছে মানে প্রথমত ১৯৮ রান। ওটারে চেস করে জেতা। মাহমুদুল্লাহ রিয়াদ যে কি ব্যাটিং গুলো দুর্দান্ত। সেই সঙ্গে ফারহান না কি এর নাম ছেলেটার, মানে আসলো, মারলো, উড়ায় দিল। সর্বনিম্ন এখনো পর্যন্ত বোধহয় বিপিএল এর খুব অল্প সংখ্যক বলে খরচ করে সে 50 করে ফেলছে। সেই জায়গা থেকে মানে খুব মানে একেবারে জটিল একটা ম্যাচ ফার্স্ট ম্যাচটা হইছে এবং সেকেন্ড ম্যাচটাই হচ্ছে গিয়ে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স এর মধ্যে। খেলা অলরেডি শুরু হয়ে গেছে। রংপুর রাইডার্স ব্যাটিং করছে, ঢাকা ক্যাপিটালস ফিল্ডিং এ আছে এবং রংপুর রাইডার্স অলমোস্ট ২০ রান করে ফেলছে ১.৪ ওভারে। মানে ২ ওভারে শেষ হওয়ার আগে ২০ রান করে ফেলছে আ রংপুর রাইডার্স। একটা আ ছবি একটা ইয়ের কি বলে আ প্রবাবিলিটি করা হইছে একটা যে কে কতটুক জেতার সম্ভাবনা। সেই প্রবাবিলিটি কিন্তু রংপুর রাইডার্স আছে 54% এ আর ঢাকা ক্যাপিটালস আছে 64 60 46% এ। মানে স্লাইড পিছায় আছে ঢাকা ক্যাপিটাল। এবং স্লাইড পিছায় গেল ঠিক এই থিম সংটা ঢাকা ক্যাপিটালের আ টিমের যে থিম সংটা সেই থিম সংটা দিতেও কিন্তু ঢাকা ক্যাপিটাল একটু পিছায় গেছে। আজকে যখন খেলাটা শুরু হইছে ঠিক খেলাটা শুরু হবে এই মুহূর্তে। খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে তারা তাদের থিম সংটা রিলিজ করছে YouTube এ। শাকিব খানের পেজে দেখলাম থিম সংটা। তো এবং থিম সংটা যদি আরেকটু আগে দিত, যাই হোক থিম সং এর সাথে তো আর খেলার আসলে কোন সম্পর্ক নাই। প্লেয়াররা প্লেয়ারের ইয়েতে যাবে। তবে হ্যাঁ, থিম সংটা নিয়ে খেলার ভিতরে মাঠের ভিতরে যে উত্তেজনাটা সেই উত্তেজনাটা আরেকটু বাড়ায় দিতে পারে। এবং যে কয়টা নায়িকা এখানে ব্যবহার ইউজড সেলিব্রিটি নায়িকা হিসেবে এখানে কাস্টিং করা হয়েছে। এত সুন্দর নায়িকারা কাস্টিং হইছে। এরা যখন মাঠে যাবে, মাঠের সঙ্গে এবং প্রত্যেকটা এই গানটার সঙ্গে তো একটা ডান্স কোরিওগ্রাফি হইছে। এবং ডান্সের আলাদা একটা মুভমেন্ট আছে। এই মানে এই মুভমেন্ট গুলা কিন্তু এপিক হয়ে যাবে। তো এই পূজা চেরির একটা মুভমেন্ট আছে এরকম এবং সবার এরকম একটা মুভমেন্ট আছে। তো এই ডান্সের যে মুভমেন্ট গুলা, এই মুভমেন্ট গুলা আসলে দেখা যাবে ফিল্ডে দর্শকরা স্টেডিয়ামে বসে এই মুভমেন্ট গুলা করতেছে। যখনই একটা ৬ হবে, যখনই একটা ৪ হবে, যখন ঢাকা ক্যাপিটালস একটু ভালো খেলবে এবং স্টেডিয়ামে এই গানটাও হয়তো একসময় বেজে উঠবে। যখন
ঢাকা ক্যাপিটালস এর ইয়েটা আসবে, একটা ভালো কোনো খেলার ভালো কোনো দিক শুরু হবে। ওই জায়গা থেকে আপনাদের কাছে দর্শক আমি জানতে চাই যে থিম সং হিসেবে ঢাকা ক্যাপিটালের এই গানটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং প্রীতম হাসানের কণ্ঠে আসলে না হয়ে অন্য কারো কণ্ঠে হওয়া দরকার ছিল কিনা বা আরেকটু বেটার হইতে পারতো কিনা, মানে আপনারা একটু কমেন্ট করে জানান। কারণ অন্যান্য টিমরাও থিম সং ছাড়বে, আইপিএল এর থিম সং গুলাও ছেড়েছে। আইপিএল এর থিম সং গুলোর সঙ্গে কম্পেয়ার করার সুযোগ হয়েছে, সময় হয়েছে আমাদের। আরেকটা জিনিস খেয়াল করেছি যে ঢাকা ক্যাপিটালস এর থিম সং এর ভিতরে রিমার্ক হার্লেনের প্রত্যেকটা প্রোডাক্টের অলমোস্ট অনেকগুলো প্রোডাক্ট তারা কভার করছে। তো সেই প্রোডাক্টের যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারা সবাই এই গানের ভিতরে পার্টিসিপেট করছে। বিদ্যাসেনা বিম, দিঘি, পূজাচেরি, স্পর্শিয়া, আরো অনেকের নাম আমার মনে আসতেছে না। প্রায় ডজন খানেক মেয়ে, ডজন খানেক ছেলে, সিয়াম, ইমন, ইরফান সাজ্জাদ, আরো অনেকেই এরকম ডজন খানেক সেলিব্রিটি তারা এখানে ব্যবহার করা, 2 ডজন সেলিব্রিটি তারা ব্যবহার করছে এই থিম সং এর ভিতরে। এবং একটা ভারী থিম সং হয়েছে ঠিকই, সেলিব্রিটিদের দিক থেকে থিম সংটা ঠিকই অনেকটা ভারী হয়েছে, কিন্তু গায়কির দিক থেকে, মিউজিকের দিক থেকে একটা কাড়াক মিউজিক দরকার ছিল। আরেকটা হেভি মেটাল টাইপের কিছু, যেটা মানে বিট, হার্ট বিট ধুম করে বাড়াই দিবে এরকম, মানে গানের বিট হবে আর হার্টের বিটটা বাড়বে, এরকম একটা বিট দরকার ছিল আমার কাছে মনে হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু অনেকের কাছে এই গানটা, এই অ্যাজ ইট ইজ গানটা খুব ভালো লাগবে আমি জানি, আমার কাছেও ভালো লেগেছে। তবে মনে হচ্ছিল যে আরেকটু যদি জোশ ঢুকাই দেওয়া যেত এই গানের ভিতরে, আরেকটা যদি কিছু একটা অ্যাড করা যেত, কিছু একটা আমার কাছে মিসিং লাগছে। আপনাদের কাছে কি এরকম লাগছে কিনা বা। তবে শাকিব খান ভাই, থিম সং এ শাকিব খানের এন্ট্রি এবং এক্সিট, ফার্স্ট পার্ট এবং লাস্ট পার্ট, এই 2 পার্ট পুরো থিম সংটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। শাকিব খানের এক একটা লুক, মানে আলো আঁধারের ভিতরে শাকিব খানকে যেভাবে দেখা যাচ্ছিল, তাকে মনে হয়েছে কি যে সামটাইমস আমি কনফিউজড হয়ে গেছি, আমি কি রণবীর কাপুরের দেখতেছি। আমার কাছে কিন্তু মাঝে মাঝে মনে হয়েছে যে ভাই আমি মনে হয় রণবীর কাপুরের দেখতেছি। আমি একটু খেয়াল করে দেখার চেষ্টা করলাম যে না, লুক, কস্টিউম, মেকআপ, লাইট, পেছনের সেট, সবকিছু মিলিয়ে একটা মানে অন্য লেভেলের একটা লুক চলে আসছে সেই। আমার কাছে সাম এক্সটেন্ট মনে হয়েছে যে আচ্ছা, বরবাদের শাকিব খানকে দেখে বললাম না তো, হঠাৎ করে এরকম মনে হয়েছে। আসলে অনেক কিছু তো মনে হয়। দর্শক থিম সংটা দেখে আপনাদের কার কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।